সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা এটা নিয়ে আলোচনা করব। কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্য। নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হলো। এসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কি? ডান কলামে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। কল্পনা নির্ভর রচনার শ্রেণী, রূপকথা। রচনার বৈশিষ্ট্য: অবাস্তব বিষয় যেমন দৈত্য দানব, সাধারণ মানুষ থেকে ক্ষমতাধর মানুষ, রাজা রানী ইত্যাদি থাকে। মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে সাধারণ গল্পের আকার লাভ করে। কাল্পনিক বিষয় নিয়ে হয়ে থাকে। কখনো কখনো কোনো সত্য ঘটনা অবলম্বন করে তার সাথে মানুষের মনের মাধুর্য মিশিয়ে মুখে মুখে প্রচলিত হয়। বৈজ্ঞানিক কল্পকাহিনী। বৈজ্ঞানিক বিষয় ফুটিয়ে তোলা হয়। ভবিষ্যতের পৃথিবী, গ্রহ নক্ষত্র, অন্য গ্রহে গমন, অনাবিষ্কৃত বস্তু আবিষ্কার ইত্যাদি স্থান পায়। কোনো একক ব্যক্তির প্রচেষ্টায় বিশাল কোনো বৈজ্ঞানিক আবিষ্কার নিয়েও লেখা হতে পারে। রম্য রচনা। লেখক সাধারণত হাস্যরসাত্মকভাবে কোনো গল্প ফুটিয়ে তোলেন। কোনো নির্দিষ্ট এলাকার মানুষের মুখে মুখেও প্রচলিত হতে পারে। কোনো বিষয় নিয়ে কৌতুকের ছলে ব্যঙ্গ করা হতে পারে। এখানে একটা কল্পনির্ভর রচনা রয়েছে, তো এই রচনাটা তোমরা ভালো করে পড়ে নিবে। আমি ধরে নিচ্ছি এই রচনাটা তোমরা ভালোভাবেই পড়ে নিয়েছো। তো এই রচনাটা পড়ে কি বুঝলাম? কিশলয়ের জন্মমৃত্যু রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলে কেমন ছবি এঁকেছেন? বাংলার প্রকৃতির সৌন্দর্য হচ্ছে ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ। প্রকৃতি নিজের রূপ পরিবর্তনের মাধ্যমে নিজেকে ভিন্নভাবে মেলে ধরে প্রতিটি ঋতুতে। এই রচনায় লেখক এই পালা বদলের বৈচিত্র্যকে ফুটিয়ে তুলেছেন। গ্রীষ্মের হাওয়া, বর্ষার বৃষ্টি, শীতের হিম পরিবেশ এবং বসন্তের নতুন পাতার বর্ণনা সবই আমরা এই রচনায় দেখতে পারি। প্রতিটি ঋতুতে গাছের পাতা কেমন করে নতুন সাজে সেজে ওঠে তার বর্ণনাও আমরা পাই। প্রতিটি ঋতু কিভাবে আমাদের সামনে নতুনভাবে আসে প্রতি বছর তার বর্ণনা আমরা পাই। অর্থাৎ এই রচনায় প্রকৃতির বৈচিত্র্যের কথা আমরা জানতে পারি লেখকের বর্ণনায়। মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায়? মানুষের জীবনের সাথে গাছের পাতার বেশ কিছু মিল পাওয়া যায়। যেমন মানুষের মধ্যে বৈচিত্র্য থাকে, এক একজন এক এক রকম হয়ে থাকে। গাছের পাতাও খানিকটা তেমনি। একই গাছ, বিচিত্র রং এবং আকারের পাতা দেখতে পাওয়া যায়। মানুষের জন্ম, বেড়ে ওঠা, মৃত্যু গাছের পাতার সাথে তুলনীয়। গাছের পাতা বসন্তে গাছে আসে, গ্রীষ্ম বর্ষা মিলে বেড়ে ওঠে, শীতকালে আবার ঝরে পড়ে যায়, এই চক্র চলতেই থাকে। 3 নম্বর প্রশ্ন, এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে? এই রচনায় আমরা লেখকের মাঝে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা দেখতে পাই। লেখকের মতে মানুষের জন্ম হয় কোনো উদ্দেশ্য পূরণ করতে। প্রত্যেক মানুষের উচিত নিজের জীবনের একটি ভালো উদ্দেশ্য রাখা। জীবনের মহৎ উদ্দেশ্যের মধ্যে অন্যের মুখে হাসি ফোটানোর কথা লেখক বিশেষ করে বলেছেন। নিজের জীবনের চলার পথে যদি কারো মুখে হাসি ফোটানো হয় তাহলে জীবন সার্থক বলে লেখক মনে করেন। অর্থাৎ জীবনের উদ্দেশ্য সবসময় সঠিক বিষয়ের দিকে হওয়া উচিত বলে লেখক মনে করেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা 76 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।